হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা একটা এই বীজগাণিতিক রাশির আমরা একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করব। এই প্রশ্নটা 2022 সালে কুমিল্লা বোর্ডে এসেছিল। তাহলে দেখি আমাদের প্রশ্নটা কি আছে। দেখো প্রশ্নটা কি আছে, উদ্দীপক দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান সমান m দেওয়া আছে। এরপর দেওয়া আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি সমান সমান দেওয়া আছে n। এরপর দেওয়া আছে এবং y সমান দেওয়া আছে 11 প্লাস রুট ওভার 120। এখানে আমাদের তিনটে উদ্দীপক আছে। এখন কোন নাম্বারটা কি চেয়েছে? 4p স্কয়ার মাইনাস 4q স্কয়ার প্লাস 4q মাইনাস 1k উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে আমরা আগে কোন নাম্বারটা সমাধান করি। তাহলে দেখি আমরা কিভাবে সমাধান করতে পারি। এটা সমাধান করার জন্য তোমরা আমার সাথে থাকবে, আমরা সবাই মিলে চেষ্টা করব কিভাবে সমাধান করা যায়। ক নাম্বার, তাহলে আমাদের প্রশ্নে কি আছে? 4p স্কয়ার মাইনাস 4q স্কয়ার প্লাস 4q মাইনাস 1, এই হচ্ছে আমাদের প্রশ্ন। এই প্রশ্নটারে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। এখন উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে যে কাজটা আমাদের করা লাগবে, এখানে মাইনাসটা আমরা কমন নেব। কমন নেওয়ার পরে এই যে এখানে দেখো 4q স্কয়ার আছে, 4q স্কয়ার আমরা ভেঙে দেব। তাহলে 4q স্কয়ার যদি ভেঙে দিই তাহলে কি পাবো? 2q হোল স্কয়ার। এই 2q কে যদি আমরা স্কয়ার করি, এই 2q কে যদি স্কয়ার করা যায় কি হয়? 4q স্কয়ার মিলে যাচ্ছে। এরপরে আমরা এই 1 কে আবার ভেঙে দেব। 1 কে যদি স্কয়ার করি, 1 কে স্কয়ার করলে 1 হয়। এখানে আমরা a - b হোল স্কয়ার সূত্র নিয়েছি। আমরা a - b হোল সূত্র কি জানি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাই এটা আমরা a ধরবো, এটা আমরা b ধরবো। তাহলে a স্কয়ার হলো মাইনাস, এখানে মাইনাস দিয়েছি, মাইনাস কমন নিলে সেটা পরিবর্তন হয়, তাহলে প্লাস আছে মাইনাস হয়ে গেল 2 ইনটু a, এটা হচ্ছে 2q আর বিটা কি হচ্ছে? এই বিটা হচ্ছে 1। দেখো এখানে আমরা মাইনাস ছিল প্লাস হয়ে গেল, কারণ যে চিহ্ন মাইনাস কমন দিয়েছি, মাইনাস কমন নিলে চিহ্নের পরিবর্তন হয়, এজন্য এখানে মাইনাস ছিল প্লাস হয়ে গেল। তো দেখো তো এবার এখানে কোন সূত্র পড়ে গেল? এই 2q কে আমরা a বলতেছি আর 1টা b বলতেছি। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার কার সূত্র? আমরা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান সমান জানি a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের a মাইনাস b হোল স্কয়ার সূত্র। এই 4p স্কয়ার ভেঙে দেব। তাহলে আমরা এই 4p স্কয়ার যদি ভাঙি কি পাবো? 2p হোল স্কয়ার পাবো। অর্থাৎ 2p হোল স্কয়ার, 2p কে যদি স্কয়ার করি তাহলে 4p স্কয়ার পাচ্ছি। তারপরে কি আছে? মাইনাস দিয়ে দিলাম। এরপর দেখো এটাকে ধরতেছে, এটাকে b ধরতেছে। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার কার সূত্র জানি আমরা? a মাইনাস b হোল স্কয়ার সূত্র জানি। এটা হচ্ছে a মাইনাস b, এ হলো a মাইনাস b হোল স্কয়ার সূত্র। এখন দেখো আমাদের কোন সূত্র পড়ে গেল? এটাই বলতেছি 2p কি বলবো? a আর এত করে বলবো b। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। তাহলে a স্কয়ার মাইনাস b সূত্র কি জানি আমরা? a স্কয়ার মাইনাস b সূত্র জানি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমাদের a প্লাস b, এটা হচ্ছে 2, এই 2p হলো a সূত্রের প্লাস, আর b কোনটা আমাদের? এতটুকু হচ্ছে b, b হচ্ছে 2q মাইনাস 1। এরপর হচ্ছে a মাইনাস b আসলে এবার কি আসবে? আমরা a প্লাস b পেলাম, এরপর পাবো আমরা a মাইনাস b। তাহলে হচ্ছে 2p টা হচ্ছে a মাইনাস b কোনটা আমাদের? এতটুকু হচ্ছে b, তাহলে হচ্ছে b হচ্ছে 2q। তাহলে আমরা দেখো যেহেতু a মাইনাস b আসবে, তাহলে মাইনাস করলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, তাহলে মাইনাস হচ্ছে প্লাস 1, এই আমাদের অ্যানসার। তাহলে আমরা ক নাম্বারটারে উৎপাদক বিশ্লেষণ করলাম। এরপর দেখো খ নাম্বারটা কি চেয়েছে? খ নাম্বারটা চেয়েছে c সমান 0, m সমান 3, n সমান 5 বলে এই a কিউব প্লাস b কিউব এর মান বের করব। তাহলে এখানে যে আমাদের c, m, n যে উদ্দীপকগুলো দেওয়া আছে, মানে এখানে যেগুলো দেওয়া আছে এগুলো দেখো কোন উদ্দীপকে আছে সেগুলো নিয়ে আমরা এখন কাজ করব। তাহলে খ নাম্বারটা কি দেওয়া আছে? তাহলে আমরা এটাকে নিয়ে নেব। দেওয়া আছে তাহলে আমরা কি দেওয়া আছে? c সমান 0 দেওয়া আছে, m সমান 3 দেওয়া আছে, n সমান 5 দেওয়া আছে, এই তো আমাদের দেওয়া আছে। এবার আমরা উদ্দীপক নিব। উদ্দীপক আমাদের আছে a প্লাস b প্লাস c সমান কি দেওয়া আছে? আমাদের সমান দেওয়া আছে m। এখন আমরা এখান থেকে c এর জায়গায় c এর মানটা বসিয়ে দিই, a প্লাস b প্লাস, তাহলে c এর মানটা হচ্ছে 0 বসিয়ে দিলাম, সমান m। তাহলে m এর মানটা কি দেওয়া আছে? 3 দেওয়া আছে। তাহলে সুতরাং a প্লাস b এর সাথে যদি 0 যোগ করি আমাদের a প্লাস b থাকতেছে
সমান সমান 3 পেয়ে গেলাম। এরপরে আমরা পরে উদ্দীপক নিই a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান সমান কি আছে আমাদের n আছে। তাহলে আমরা এবার মানটা বসিয়ে দিব a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। দেখো c এর মানটা কত আছে 0 আছে, তাহলে এখানে 0 এর উপর হোল স্কয়ার দিলাম। n এর মানটা কত আছে 5 আছে, তাহলে 5 টা বসিয়ে দিলাম a স্কয়ার প্লাস b স্কয়ার। এই 0 কে যদি স্কয়ার করি 0 হয় সমান 5। a স্কয়ার প্লাস b স্কয়ার যদি 0 যোগ করি কি হবে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার হবে সমান কি আছে আমাদের 5 আছে। এখন আমাদের এখানে একটা সূত্র পড়ে গেল, ওই সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি জানি আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র জানি দুইটা, একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab আর একটা জানি হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন দেখবে এর কোন চিহ্ন আছে, এখানে যদি প্লাস চিহ্ন আছে তাহলে আমরা প্লাস সূত্রটা বের করে নেব। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আসছে a প্লাস b, আমরা a প্লাস b এর মান পেয়েছি, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab সমান সমান, তাহলে সমান কত কত আছে আমাদের সমান সমান আছে আমাদের 5। এরপরে দেখো a প্লাস b এর মানটা আমরা পেয়েছি, তাহলে আমরা a প্লাস b এর মান কত পাইছি a প্লাস b এর মান 3 পাইছি, তাহলে 3 পাইছি উপরে স্কয়ার আছে স্কয়ারটা দিয়ে দিলাম। এরপর দেখো মাইনাস কত আছে 2ab আছে সমান সমান হচ্ছে 5। তাহলে আমরা এই 3 কে যদি স্কয়ার করি কত পাবো 9 পাবো সমান সমান মাইনাস হচ্ছে 2ab সমান সমান হচ্ছে 5। তাহলে এখানে দেখো 9 এর কোন চিহ্ন মানে প্লাস চিহ্ন আছে, তাহলে এই 9 কে যদি আমরা ওইদিকে নিয়ে রেখে যাচ্ছে -9 হয়ে গেল। এরপর কি আসছে -2ab, তাহলে 5 থেকে যদি 9 বিয়োগ করা যায় তাহলে -4 হয়। এখান থেকে আমরা ab মানটা বের করব, তাহলে হচ্ছে এই 2টা -2টা গুণ অবস্থা আছে ab এর সাথে, তাহলে আমরা যদি ওইদিকে নিয়ে যাই তাহলে ভাগ হয়ে যায়, তাহলে কি হচ্ছে সুতরাং ab মান কত হচ্ছে এই 4 কে 2 ভাগ করে তাহলে মাইনাস হাতে কাটে গেল, 4 কে 2 ভাগ করলে হয় 2 তখন 2, তাহলে ab মান পেয়ে গেলাম আমরা, ab মান পেলাম 2 পেলাম। এরপরে আমরা এই aq প্লাস bq এর মানটা বের করব। এখন তাহলে কার মানটা বের করব আমরা aq প্লাস bq এর মানটা বের করব। তাহলে a3 প্লাস b3 এর মান বের করব, তাই এখানে কোন সূত্র পড়ে গেল, তাহলে a3 প্লাস b3 সূত্র কি জানি আমরা a3 প্লাস b3 সূত্র জানি a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু হচ্ছে a প্লাস b। তাহলে আমরা a3 প্লাস b3 এর সূত্র লিখলাম, এবার মান বসিয়ে দেব। তাহলে আমরা a প্লাস b দেখো আমরা এই a প্লাস b এর মানটা কত পাইছি আমরা 3 পাইছি, এই 3 এর উপরে কিউব দিয়ে দিলাম মাইনাস 3 ইনটু তাহলে a এর মান পাইছি 2টা বসিয়ে দিলাম। এরপরে a প্লাস b আছে, তাহলে a প্লাস b এর মান পাইছি 3, তাহলে 3টা বসিয়ে দিলাম। এই 3 কে যদি কিউব করি কত হয় 3 কে যদি কিউব করি অর্থাৎ কি বুঝি আমরা 3 এর উপর কিউব দ্বারা বুঝি আমরা 3 3টা অর্থাৎ 3 গুণন 3 গুণন 3 গুলো হচ্ছে 27 আসে, এই হচ্ছে 27 মাইনাস 3 দুগুণ 6, আমরা 3 দুগুণ 6 6 3 দুগুণ হয় 18। এখন 27 থেকে 18 বিয়োগ কত হবে 9, এই आंसर। আশা করি তোমরা খ নাম্বারটা বুঝতে পেরেছো। এবার আমরা গ নাম্বার প্রশ্নটা সমাধান করব। তাহলে গ নাম্বার প্রশ্নে y আছে চলকটা, এখন দেখো এই y চলকটা আমাদের কোন উদ্দীপকে আছে, তো y চলকটা আমাদের এই উদ্দীপক আছে, আমাদের এই উদ্দীপকটা নিয়ে কাজ করা লাগবে। গ নাম্বার, তাহলে গ নাম্বার কি আছে দেওয়া আছে, আমাদের কোন উদ্দীপক নিয়ে কাজ করব, আমরা এই উদ্দীপক নিয়ে কাজ করব। y স্কয়ার সমান কি আছে 11 প্লাস √ 120। এবার আমরা এখান থেকে y এর মানটা বের করব, আর y এর মান বের করার জন্য আমরা এই n হিসাব নিয়েশ করব। তাহলে আমরা এই 120 এ ভাঙবো, মানে কি পাচ্ছি 4 গুণন 120, সরি 4 আর 30 গুণ করলে হয় 120। তাহলে এই 120 কে ভাঙলে পাবো 4 আর 30 পাবো, 4 আর 30 গুণ করলে হয় 120। তাহলে আমাদের রুটটা কে ভাই এই রুটটা আমাদের এই 4 পাচ্ছে, আবার এই রুটটা 30 পাচ্ছে, তাহলে দুটোকে দিয়ে দিলাম y স্কয়ার সমান 11 প্লাস এই 4 কে যদি রুট করে 2 হয়, আর এখানে কি আছে √ 30 আছে। এবার আমরা কি করব এই 11 মানে এই 30 কে ভাঙবো, এমন ভাবে ভাঙবো এর দুটোর সংখ্যার গুণফল হবে 30 আর যোগ করে হবে 11।
তাহলে আমরা কোন 2 সঙ্গে গুণ করলে 30 হয়, 5 আর 6 যদি গুণ করি 30 হয়, আর 5 আর 6 যোগ করি তাহলে 11 হয়। 6টা যদি বড় সংখ্যা আগে লিখলাম তাহলে 30 এর ভ্যালু হচ্ছে 5 6 30, আর 5 6 যে বড় সংখ্যা 16 সংখ্যা পরে দিলাম। এরপরে আমরা এখানে a প্লাস b হল সূত্র নিয়ে আসবো, এখানে আমরা a প্লাস b হল স্কয়ার সূত্র নিয়ে আসবো। তাহলে আমরা a প্লাস b হল সূত্র কি জানি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা 6 কে দেখো আমরা কিভাবে আমরা কার উপর হোল স্কয়ার করে 6 পাবো, এর রুট বা 6 এর হোল স্কয়ার করি, তাহলে আমরা 6 টা পাচ্ছি। এখানে দূরের রাশি আছে, রুট ওভার আছে, এই দূরের রাশি গুণ অবস্থা আছে, এজন্য এই দূরের রাশি আমাদের রুট ওভারটা পাবে, তো ধরে দিলাম। এবার আমরা এখানে হোল স্কয়ার নিয়ে আসবো, তাহলে কার উপর হোল স্কয়ার করলে আমাদের 5 হয়। আমরা এই রুট ওভার 5 কে যদি হোল স্কয়ার করি, রুট ওভার 5 কে হোল স্কয়ার করি কি পাবো আমরা, রুট ওভার 5 কে হোল স্কয়ার করলে আমরা 5 পাবো। এবার দেখো এই কোন সূত্র হয়ে গেল, এই রুট ওভার 6 বলতেছি a আর রুট ওভার 5 কে বলতেছি b, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। কার সূত্র এটা আমরা জানি এটা হচ্ছে a প্লাস b হলো সূত্র। তাহলে এই হচ্ছে আমাদের রুট ওভার 6 আর b হচ্ছে রুট ওভার 5। এখন কি করব দেখো তো, এখন আমাদের এখানে হোল স্কয়ার আছে, এখানে হোল স্কয়ার আছে, দুই দিকে স্কয়ার আছে, আমরা স্কয়ার স্কয়ার বাদ দিয়ে দেব। তাহলে বাদ দিয়ে কি পাচ্ছি আমরা, y সমান পাচ্ছি রুট ওভার 6 প্লাস রুট ওভার 5 পাচ্ছি। এরপর কি করব আমরা, এবার আমরা 1 যেহেতু এটা ভগ্নাংশ আকারে আছে, এখানে ভগ্নাংশ আকারে আছে 1/y আছে, এজন্য আমরা 1/y এর মানটা বের করে নেব। তাহলে আমরা আবার 1/y এর মানটা কিভাবে লিখতে পারি, সুতরাং 1/y, তাহলে 1/y এর মান বের করব, উপরে 1 আছে 1টা দিয়ে দিলাম, নিচে দেখো নিচে y আছে, y এর মানটা বসিয়ে দেব, y এর মানটা কি পেয়েছি রুট ওভার 6 প্লাস রুট ওভার 5 পেয়েছি। এখন আমরা এখানে হিসাব নিকাশ করব, নিচে আমরা এই এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার তো নিব। তাহলে a স্কয়ার মাইনাস b শুধু কি জানি আমরা, a প্লাস b ইনটু a মাইনাস b জানি। তাহলে 1 ইনটু আমরা গুণ করে দেব রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5 উপরে গুণ করে দেব, নিচে আমরা রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5 দিয়ে রুট ওভার 6 প্লাস রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5 দিয়ে আমরা গুণ করে দিলাম। তাহলে এখন আমরা নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে আনার জন্য এই রুট ওভার 6 মাইনাস রুট 5 দিয়ে উপরে গুণ করেছি, নিচে গুণ করেছি। তাহলে 1 দিয়ে যদি গুণ 1 দিয়ে যদি আমরা এই রুট ওভার 6 মাইনাস রুট 5 দিয়ে গুণ করি, তাহলে আমাদের থেকে যাবে, যা থেকে যাবে। আর নিচে দেখো এইটা বলতেছি a, এটা বলতেছি b, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b কার সূত্র জানি, তারপর সূত্র জানি হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, a হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। রুট ওভার 6 টা হচ্ছে a আর রুট 5 হচ্ছে b। এবার কি করব আমরা দেখো তো, এই স্কয়ার উপরে আমাদের যা থেকে যাবে রুট ওভার 6 প্লাস রুট ওভার 5 যা থেকে দিলাম, স্কয়ার করলে রুটটা উঠে যায়, থাকতে 6, একই ভাবে স্কয়ার করলে রুটটা উঠে যাবে, থাকতেছে আমাদের 5। তাহলে উপরেটা বোঝাচ্ছে আমাদের রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5, তাহলে 6 থেকে যদি 5 বিয়োগ করি 1 হয়, 1 দিয়ে ভাগ করলে আমাদের জায়গা থেকে যাচ্ছে রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5। তাহলে আমরা y এর মানও পেয়ে গেলাম, 1/y এর মানটাও পেয়ে গেলাম। এরপরে এখানে যেহেতু প্লাস চিহ্ন আছে, প্লাসের মানটাও বের করে নেব। এবার প্লাসের মান বের করব, সুতরাং y প্লাস 1/y এর মানটা বের করে নেব। তাহলে y এর মানটা কি পেয়েছি আমরা, রুট ওভার 6 প্লাস রুট ওভার 5 পেয়েছি y এর মান। এরপর কি আছে 1/y, 1/y এর মান কি পেয়েছি রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5 পেয়েছি। এবার দেখো রুট ওভার 5 এর কোন চিহ্ন আছে, মাইনাস চিহ্ন আছে, আর এই রুট ওভার 5 এর কোন চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে। তাহলে প্লাস এ মাইনাসে কি হয়ে গেল, কেটে গেল। তাহলে এখানে রুট ওভার 6 এর রুট ওভার 6, রুট ওভার 6 কয়টা আছে, দুইটা আছে, রুট ওভার 6 লিখে দিলাম। এরপরে আমরা এখান থেকে আমরা এই অঙ্কটা সমাধান করতে গেলে আমাদের একটা মান বের করতে হয়, একটা মান হচ্ছে y স্কয়ার প্লাস 1/y স্কয়ার মানটা বের করে নিতে হবে। তাহলে এখানে কোন সূত্র বলবে, এখানে হচ্ছে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার, মানে এই yটা a বলবো আর 1/y টা b বলবো। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র বলতেছি, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার কি জানি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এটা সূত্র। এখন দেখো y প্লাস 1/y এর মানটা কত পেয়েছি আমরা, y প্লাস 1/y এর মান পেয়েছি, y প্লাস 1/y এর মান পেয়েছি 2 রুট ওভার 6, 2 রুট ওভার 6, তারপরে কি আছে হোল স্কয়ার আছে, এই নিচের y রুট ওভার কেটে গেল, তাহলে মাইনাস থাকছে 2। এখন দেখো স্কয়ারটা কে কে পাই, তাহলে এখানে দেখো দূরের রাশি আছে, 2 একটা রাশি, রুট ওভার 6 একটা রাশি, এই দুই রাশি গুণ অবস্থা আছে, এজন্য স্কয়ারটা এই দুইজনই পাবে, দুই রাশি পাবে। তাহলে 2 কে যদি স্কয়ার করি আমাদের 4 হয়, আর রুট ওভার 6 যদি স্কয়ার করা যায়, স্কয়ার যেন 2 উঠে যায়, তারপরে 6 মাইনাস 2, 6 আর 4 গুণ করলে হচ্ছে 24,
মাইনাস 2 তাহলে 24 থেকে বিয়োগ করলে হচ্ছে 22। তাহলে আমরা এই y স্কয়ার প্লাস 1y স্কয়ার মানটাও পেয়ে গেলাম। এবার আমরা y কিউব প্লাস 1y কিউব এর মানটাও পেয়ে গেলাম। তাহলে দেখো y কিউব প্লাস 1y কিউব এর মান যদি বের করতে চাই তাহলে এর কত হতেছে y টা হচ্ছে a আর 1y কে দেব b। তাহলে a কিউব প্লাস b কিউব সূত্র কি জানি আমরা? a কিউব প্লাস b কিউব সূত্র জানি আমরা a প্লাস b হোল কিউব মাইনাস 3ab। এটা কি হচ্ছে a প্লাস b। এখানে আমরা y কে ধরছি আর 1y কে b ধরছি। দেখো y প্লাস 1y এর মানটা কত পেয়েছি? y প্লাস 1y এর মান পেয়েছি 2/6। তাহলে বসিয়ে দিই আমরা 2/6। তারপরে কিউব আছে, কিউবটা দিয়ে দিলাম, নিচের y উপরে কেটে গেল মাইনাস 3 ইনটু এর মান হচ্ছে 2/6। এবার দেখো কিউবটা কেটে পাই, এটা এখানে দুটো রাশি আছে, দুটো রাশি কোন অবস্থায় আছে, তাহলে কিউবটা দুটোই হবে। তাহলে 2 কে যদি কিউব করে কত হয়? 2 এর কিউব করলে 8 হয়, এই হলো 8 হয়ে গেল। আর এই √7 যদি কিউব করে কত হবে? 6√6 হবে। মাইনাস এর দোনো 6√6, তাহলে 6 আর 8 গুণ করলে হয় 48√6 মাইনাস হচ্ছে মাইনাস 6√6। এখন দেখো এখানে 6 আছে 48 √6 আছে 48 টা, আর এখানে √6 আছে 6 টা। তাহলে 48/6 থেকে 6/6 বিয়োগ করব, তাহলে আমরা পাবো 42/6। এখন যার মান বের করতে বলেছি এর মানটা আমরা বের করে দেব। এখন আমরা কি করব? এখন আমরা হচ্ছে y স্কয়ার ইনটু y কিউব প্লাস 1/y⁻7 এর মানটা বের করব। তাহলে এই y স্কয়ার দিয়ে y কিউবে গুণ করব, তাহলে কি আসছে আমাদের? y স্কয়ার আর এই y গুণ করলে y⁵ হয়। আবার এটা দিয়ে আগে গুণ, একটা বেশি করি বুঝতে সুবিধা হবে। y স্কয়ার ইনটু y কিউব প্লাস y স্কয়ার ইনটু 1/y⁻7। তাহলে দেখো এখানে y আছে, এখানে ভিতরে y আছে, তাহলে ভিতরে যদি একে 5 গুণ করে দিই তাহলে y/5 আর 2 আর 5 2 আর 3 গুণ করলে 5 হয়, প্লাস এখানে আছে y আছে 7টা, এখানে আছে 2টা, তাহলে হচ্ছে তাহলে যেহেতু নিচে ভাগ অবস্থা আছে যদি কাটাকাটি করি আমাদের 5 থাকবে, তাহলে আমাদের 5টা হলো y/5 হয়ে গেল। এখন দেখো আমরা এই সূত্র জানি y⁵ প্লাস 1/y⁵ সূত্র জানি y স্কয়ার প্লাস 1/y স্কয়ার ইনটু কি জানি আমরা y কিউব প্লাস 1/y কিউব মাইনাস মাইনাস হবে, মাইনাস হচ্ছে y প্লাস 1/y কি হচ্ছে আমাদের সূত্র। এখন আমরা এই y স্কয়ার প্লাস 1/y স্কয়ার পেয়েছি 22, এখানে 22 বসিয়ে দিই, তাহলে y স্কয়ার প্লাস 1/y স্কয়ার পেয়েছিলাম 22 ইনটু এটা ইনটু অবস্থা আছে y কিউব প্লাস 1/y কিউব মান পেয়েছি আমরা 42/6 মাইনাস আর এর মান পাইছি আমরা 2/6। এবার কি আসতেছে? এই 42 আর আমরা 22 গুণ করব, তাহলে 42 আর 22 যদি গুণ করি কি আসতেছে? 42 আর 22 গুণ করলে 4 8, 4 2 গুণ 4 4 গুণ 8 4 আর হচ্ছে 4 গুণ 8, তাহলে 4 8 4 12 2 8 আর 1 9 924, আর পাচ্ছি এখানে 924 2/6 মাইনাস 2/6। তাহলে এখন 924 টা √6 থেকে 2/6 বিয়োগ করা যায়, তাহলে হচ্ছে 922/6 এই आंसर। আজকের সম্পূর্ণ ক্লাস দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার এই সম্পূর্ণ ক্লাস তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার ক্লাসটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং ফলো দেবে। আবার তোমাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস আমি শেষ করতেছি।